প্রতি আমের সিজন মানেই হচ্ছে প্রতিদিন সকালে আম্মুর হাতের এই আম জাউ আমাদের লাগবেই লাগবে, তা না হলে যেন চলেই না। আর এই আম জাউটা যে এত বেশি মজা হয়, তো চলুন আম্মু কিভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা যেকোনো চাল দিয়েই হবে। আবার আমরা আলো চাল বলি, যেটা হচ্ছে মানে সিদ্ধ চাল না, কিন্তু সাদা রঙের একটা ধান থেকে যে চালটা হয়। তা তাছাড়াও হচ্ছে পোলাও চাল দিয়ে আরো বেশি মজা হয়। অনেক সময় সিদ্ধ চাল দিয়েও করা যাবে। তো আম্মু আজকে হচ্ছে পোলা চাল দিয়ে আমার জন্য এই আম জাউটা করবে। তো এখানে বেশ খানিকটা সে পোলাও চাল নিয়েছে। আর অল্প খানিকটা চাল নিলে কিন্তু অনেক হয়ে যায়। তো যাই হোক, আম্মু এখানে বেশ খানিকটা চাল নিয়ে ধুয়ে চুলায় তুলে দিয়েছে। আজকে আম্মুকে বললাম যে, গ্যাসের চুলায় রান্না করা খাবারের মজা তো আমরা ঢাকা থেকেই বুঝি, খুব একটা হয় না। তো তুমি বাইরে চুলায় রান্না করো। খড়ির চুলায় রান্না করলে বা লাকড়ির চুলা বলে, এটাতে মজাই হয় আলাদা। তো ওদিকে চালটা ফুটতেছে, তো ফুটতে থাকুক, আর এদিকে আম্মু বেশ কয়েকটা আম ছুলে নিচ্ছে, পাকা পাকা আম। আর এতগুলা আম ছোলা যদি একবারে ভিডিওতে দেখায়, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এজন্য জাস্ট ২ টা আম আম্মা যখন খোসা ছাড়া ছিল, ওই ২ টারই ভিডিও করে রেখেছি। তো এই খোসা ছাড়ানো আম এখন আম্মু কিন্তু দিয়ে দিবে হচ্ছে জাউয়ের মধ্যে। আর এই জাউটা খেতে যে কি পরিমাণ মজা, আপনারা কে কে বানিয়ে খান? আর এইটা কিন্তু আমার আম্মু শিখেছে আমার নানির থেকে। আমার নানি আমার জন্মেরও আগে চলে গেছেন। যাই হোক, আম্মু এখানে এখন এই যে ফুটে ওঠা চাল বা ভাতের মধ্যে কিন্তু আম্মু আমগুলা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু বেশ কয়েকটা আম্মু আম মিক্স করে দিচ্ছে। তারপরে যাই হোক, এভাবে করে আম্মুর কিন্তু রান্নাটা শেষ। এখন জাস্ট পরিবেশন করার পালা। দেখতে কিন্তু জাস্ট জোস লাগছে, কি বলবো। তো যাই হোক, আম্মুকে বলছি কখন আমাকে বেড়ে দিবে তাই বলো। আমি খাওয়ার জন্য তো প্লেট নিয়ে পেছনে দাঁড়িয়ে আছি। তারপর আম্মু আরেকটু নেড়েচেড়ে দিচ্ছিল, এপাশ ওপাশ করে দিচ্ছিল। আমগুলো দেখতে জাস্ট লোভনীয় লাগছে না? এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি। আর পাকা পাকা মিষ্টি আম, টক আম দিয়েও হবে, বাট পাকা পাকা মিষ্টি আম দিয়ে বেশি মজা লাগে। তো এখানে অলরেডি আমি প্লেটে বেড়ে নিয়েছি, এখন জাস্ট খাবার পালা। আর আমার প্রতিদিনের মনে হয় যেন নাস্তাতে, প্রতি সময়েও যদি এই নাস্তাটা দেয়, আমার কখনো এটার প্রতি অরুচি আসবে না। আর পোলা চাল দিয়ে যেহেতু এই জাউটা করা, আর পাকা আমের ঘ্রাণ, এই ২ টা যে এত, এত মানে নাকে আসছে, কি বলবো? মানে খেলেই মনে হচ্ছে যে আরেক গ্রাস নেই। আমার অপেক্ষা করতে ইচ্ছে করছে না। পুরো আম গলে গিয়েছে। মিষ্টি, মিষ্টি একটা ভাব, আমের একটা গন্ধ, সেখানে পোলায় চালের একটা গন্ধ। এই ২ গন্ধ মানে ঘ্রাণ মিলে মিশে একাকার। আর খেতে, খেতে মনে হচ্ছিল যে আমি আরো কয়েক প্লেট খেয়ে ফেলবো। তো যাই হোক, এই পুরোটা ভিডিও তো আমি একবারে দিব না। আমি যে কয় প্লেট খাবো সেটা ভিডিওতে দিলে সবাই আমাকে খাদক বলবে। কিন্তু আম্মুর এই আম জাউ আমাকে সবসময়ই মানে একটু লোভী করে দেয়। আমি যখন তখনই আম্মুকে বলি, আম্মু এখনই খাবো। এই যে খেতে, খেতে এমন অবস্থা করে ফেলছি, আমের আঁটিটাও একদম